লক্ষ্মীপুরে এক আওয়ামী লীগ নেতার অবৈধ ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 2 লাখ টাকা জরিমানা করা হয়। আর্থিক জরিমানা করেছি, জরিমানা করা হয়েছে 2 লক্ষ টাকা। রোববার 9 ফেব্রুয়ারি দুপুরে বায়ু দূষণ বন্ধে জেলা উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর শেখ মুজিবের ইটভাটায় এ অভিযান চালানো হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ শিব্বির আহমেদের নেতৃত্বে এ অভিযানে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান, বায়োকেমিস্ট মোজাম্মেল হক সহ সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত ছিলেন। লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুনুর রশিদ পাঠান বলেন, অবৈধ ইটভাটা জরিমানা আদায় করা হয়। এটি বন্ধে মুচলেখা গ্রহণ করা হয়েছে। ভাটা পরিচালনায় তাদের পরিবেশ ছাড়পত্র ও লাইসেন্স ছিল না। চলমান ইটভাটার অভিযানের অংশ হিসেবে আমরা এখানে অবৈধ ইটভাটা স্থাপন করেছে এবং এটা পরিবেশের জন্য ক্ষতিকর, কাগজপত্র নেই। আমরা তাই ইটভাটাটি বন্ধ করেছি, বন্ধ ঘোষণা করে দিয়ে যাচ্ছি। ভাটা মালিক শেখ মুজিব চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি এবং দিঘলে ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। 5 আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর থেকে শেখ মুজিব গ্রেফতার হয়ে সম্প্রতি তিনি জামিনে বের হয়েছেন। ভালো টিউবওয়েল যে কেন না এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশের আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।